আজ আমার চেম্বারে এই ছোট্ট বাবুটি এসেছে কারণ তার সামনের স্থায়ী দাঁত ওঠার সময় হয়ে গেছে। তারপরেও তার স্থায়ী দাঁত উঠছে না। স্থায়ী দাঁত না ওঠার অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু আমার এই রোগীর যে কারণে দাঁতটি উঠছে না, আজ সেই কারণ এবং তার ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। এই পেশেন্টের ডেসিডুয়াস সেন্ট্রাল ইনসিজার টুথ সময়ের আগে তুলে ফেলা হয়েছিল, যার কারণে ল্যাটারাল ইনসিজার টুথ পার্মানেন্ট সেন্ট্রাল ইনসিজার এর জায়গায় শিফট হয়ে গেছে। ফলশ্রুতিতে পার্মানেন্ট সেন্ট্রাল ইনসিজার টুথ নিজের জায়গা ফাঁকা না পেয়ে বাঁকা হয়ে গেছে। এটাই আমি এক্স-রেতে বাবুটার বাবাকে দেখাচ্ছিলাম। এখন এই দাঁত সোজা হয়ে ওঠার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। আর এখনো ট্রিটমেন্ট স্টার্ট না করলে দাঁত আঁকাবাঁকা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এখন যদি এর সামনের দাঁত তার সঠিক পজিশনে আনতে হয়, তবে অর্থোডন্টিক ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে, যা কিছুটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। কিন্তু উনি যদি দাঁত তোলার পরপরই আমাদের কাছে চলে আসতেন, তবে আমরা স্পেস মেইনটেনার ইউজ করে কিন্তু উনার দাঁতের সঠিক পজিশন নিশ্চিত করতে পারতাম। এতে দাঁত আঁকাবাঁকা হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যেত। তাহলে বুঝতেই পারছেন যে বাচ্চাদের দাঁত ওঠা এবং তোলার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা কতটা জরুরি।